পড়লে মানুষ এসলা হয়, পরিবর্তন হয়। আর গান বাজনা কইলে মানুষের ফিসলা হয়। সুরকে ধরিয়া যদি জেলখানায় নেন, বলেন সুর কি সুর তাকে না ডাকাত হয়ে যায়? আর সেই যদি খারাপ লোককে ধরিয়া যদি আজকে তবলিগে নিয়ে যান, আল্লাহর রাস্তায় নিয়ে যান, সেই লোক আর খারাপ থাকে না, ভালো হয়ে যায়। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনাকে আমার আল্লাহ নবীজির মহব্বতের কারণে, নবীজির ভালোবাসার কারণে, কোরআন ধরার কারণে আমার আল্লাহ সেই উমরকে এত সম্মান দিয়েছেন। যেই মাঠের মধ্যে বকরি বেড়া চড়াইতেন, উমরের কোনো দাম ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না। সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ নবীজির মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে এমন দাবি বানিয়ে দিয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু বাদশা হওয়ার পর একদিন যে এই মাঠের মধ্যে বকরি চড়াইলেন, ছাগল বেড়া বকরি চড়াইতেন, ওই মাঠের মধ্যে যায় একদিন ক্রন্দন করেন, চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়ল, চক্ষু দিয়ে পানি বের করে দিচ্ছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাদশা হওয়ার আগে, নবীজির সাথে সম্পর্ক করার আগে আমি বকরি চড়াইতাম, আর আজকে সেই রাখাল থেকে আমার আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন উমরকে। কিসের কারণে? কোরআনকে মহব্বত করার কারণে, নবীজিকে ভালোবাসার কারণে। তাহলে কোরআন পড়লে, নবীজিকে মহব্বত করলে মানুষের কি সম্মান বাড়ে না কমে? বলেন তো। হ্যাঁ, বাড়ে। তাহলে আমরা কি বাড়াইতে চাই না কমাইতে চাই? হ্যাঁ, বাড়াইতে চাইলে কোরআন কি পড়তে হবে কিনা বলেন? হ্যাঁ, কোরআন হবে আমার সাথী, কোরআন হবে বাতি, কোরআন হবে আমার জীবন, কোরআন হবে আমার মরণ। বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য কোরআনের সাথে আমার সম্পর্ক থাকতে হবে, মহব্বত থাকতে হবে কোরআনের সাথে। কোরআন পড়লে মানুষ কি হয়? আসলা হয়। আর গান গাইলে মানুষ ফিসলা হয়। কোরআন পড়লে খারাপ মানুষ ভালো হয়, আর কোরআন না পড়িয়া গান বাজনা করলে মানুষ কি হয়? ভালো মানুষ খারাপ হয়। বলেন ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা